2026 সালে তোমরা যারা যারা জেনপাস ইউজি পরীক্ষা ক্র্যাক করতে চাও, তুমি তোমার প্রিপারেশন 1 বছর আগে স্টার্ট করে থাকো বা তুমি এখন থেকে স্টার্ট করো। তোমার যদি টার্গেট হয় যে 2026 সালে আমি জেনপাস ইউজি পরীক্ষাকে ক্র্যাক করব এবং তার মাধ্যমে নিজের জন্য একটা গভর্নমেন্ট বিএসসি নার্সিং সিট বা গভর্নমেন্ট বিএসসি প্যারামেডিক্যাল সিট কনফার্ম করব, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। আমি তোমাকে একদম ভালোভাবে বলছি যে তোমার সিলেবাস কমপ্লিট হয়ে গিয়ে থাকুক, তুমি জাস্ট ক্লাস 12 এর পর পড়া স্টার্ট করছো, ডাজন্ট ম্যাটার। আজকের এই ভিডিওতে আমি সবার জন্য কথা বলতে চলেছি। এন্ড আজকের এই ভিডিওতে আমি যেই বিষয়গুলো বলবো, আমি তোমাকে প্রমিস করছি যদি এই বিষয়গুলো সত্যি তুমি ফলো করে নিলে, তোমাকে একটা গভর্নমেন্ট কলেজে সিট পাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ইচ এন্ড এভরিথিং ডিসকাস করবো যে কি পড়বে কি পড়বে না, কিভাবে পড়বে কিভাবে পড়বে না, কোন কোন জায়গায় ফোকাস করতে হবে, কোন কোন জায়গায় অ্যাভয়েড করতে হবে, এভরিথিং। এন্ড তোমরা যদি এই জেনপাস ইউজি পরীক্ষা নিয়ে সত্যি সিরিয়াস হয়ে থাকো, লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেল তোমাদের সঙ্গে সবসময় থাকতে চলেছে। তাই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমরা তোমাদের পুরো প্রসেসে গাইড করতে চলেছি। তো আজকে আমরা কথা বলবো, দেখো জেনপাস ইউজি 2026 এর ডেটস কিন্তু আমরা জেনে গেছি। জুন মাসের 7 তারিখ তোমাদের পরীক্ষা হতে চলেছে এবং এখন আমাদের মার্চ মাসের কিন্তু অর্ধেকেরও বেশি সময় চলে গেছে। তাহলে আমাদের হাতে যেই সময়টা রয়েছে, আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে আমাদের হাতে 75 দিনের কাছাকাছি সময় রয়েছে। কখন তোমরা ভিডিওটা দেখছো তার উপর বেস করে হতে পারে যে 1-2 দিন বেশি বা 1-2 দিন কম, কিন্তু এই টাইমে কি জেনপাস ইউজি পরীক্ষায় আমরা একটা ভালো র্যাঙ্ক করতে পারি? আমি যদি এখন থেকেও স্টার্ট করি তাহলে কি আমার পক্ষে একটা টপ কলেজ পাওয়া পসিবল? ইয়েস পসিবল। প্রত্যেক বছর আমাদের স্টুডেন্টরা পায়। এন্ড আজকের এই ভিডিওতে আমি সেই পুরো বিষয় নিয়ে তোমাদেরকে গাইড করতে চলেছি। তাহলে যখন ভিডিওটা শুরু করছি, দেখো শুরুতেই একটা জিনিস বলে দিচ্ছি, তুমি ভিডিওটা পুরোটা দেখবে মন দিয়ে, কারণ এখানে যেই বিষয়গুলো বলবো সেটা তোমাকে সত্যি অনেক কাজে লাগাতে চলেছে, অনেক হেল্প করতে চলেছে। তাহলে চলো স্টার্ট করা যাক। দেখো সবার প্রথমে আমরা একটা জিনিস ডিসাইড করব যে আমাদের গোলটা কি, আমাদের টার্গেটটা আমাদের কাছে ক্লিয়ার থাকা উচিত। এন্ড আমাদের টার্গেট সিম্পল, যে আমরা টপ 100 র্যাঙ্ক টার্গেট করে চলছি, ঠিক আছে? জেনপাস ইউজি পরীক্ষায় আমি টপ 100 র্যাঙ্ক টার্গেট করে চলবো। আমি যদি এর থেকে বেশি র্যাঙ্কও করছি, আমার যদি 500, 1000, 1500, 2000 র্যাঙ্কও আসে, তাহলেও আমি দেখা যায় যে গভর্নমেন্ট কলেজ পেয়ে যাই, কিন্তু আমার টার্গেট সেটা থাকবে না যে আমি জাস্ট কোনো একটা কলেজ পেয়ে গেলাম, সেটা আমার টার্গেট নয়। লেটস ইমপ্রুভের সঙ্গে যারা যুক্ত রয়েছে, যারা আমাদের থেকে গাইডেন্স নিচ্ছ, তাদের টার্গেট সবসময় ক্লিয়ার থাকবে যে আমার টার্গেটটা হচ্ছে টপ 100 র্যাঙ্কারদের মধ্যে আসা, টপ 50 র্যাঙ্কারদের মধ্যে আসা। তোমরা লেটস ইমপ্রুভের টপার্স তো দেখবে প্রত্যেক বছর টপ 100 র্যাঙ্কারদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট লেটস ইমপ্রুভ থেকে থাকে। তাহলে তোমরাও কিন্তু সেটা করতে পারবে এবং তার জন্য আমাদের টার্গেট কি থাকবে? 70 মার্কস আমরা টার্গেট নিয়ে চলবো। দেখো প্রত্যেক বছর একটু আপ ডাউন হয়, কিন্তু তুমি যদি 70 মার্কস টার্গেট নিয়ে চলো, তাহলে তুমি মাথায় রাখবে, তুমি যদি 70 মার্কসের কাছাকাছি তুলে নিচ্ছ, তুমি একটা দারুণ জায়গায় থাকবে। লাস্ট ইয়ারের কথা যদি বলি, 2025 সালে 70 মার্কসে আন্ডার 50 র্যাঙ্ক হয়েছিল। তাহলে তোমরা 70 মার্কস যদি তুলে নিতে পারছো, তোমরা বুঝতে পারছো আন্ডার 100 তো র্যাঙ্ক আসবে তোমাদের, বরঞ্চ আন্ডার 50 এর মধ্যে র্যাঙ্ক চলে আসবে। দেখো এই ক্ষেত্রে আমাদের একটা সেফ স্কোর কত? সেফ স্কোর 60+। 60+এ তুমি একটা পছন্দ মতো ভালো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, তার থেকে কম মার্কসেও পাওয়া যায়। কিন্তু আমরা সেই কম মার্কসটাকে টার্গেট করে চলবো না। আমাদের টার্গেট থাকবে, আমাদের জন্য যে পাখির চোখ হবে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে 70 নাম্বার। এন্ড আমি বলছি, তুমি যদি ভালো করে পড়ো, তুমি যদি প্রপার গাইডেন্স থাকো, তোমার জন্য এটা পসিবল। এন্ড কিভাবে পসিবল হবে চলো কথা বলা যাক। দেখো তোমাদের জেনপাস ইউজি পরীক্ষায় আমাদের এই 5টা সাবজেক্ট থাকে: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং। সেখান থেকে ফিজিক্সে তোমরা জানো 25 নাম্বার আসে, কেমিস্ট্রিতে 25 নাম্বার, বায়োলজিতে 25 নাম্বার, এবং ইংলিশ আর লজিক্যাল রিজনিং 20 নাম্বার আসে। এবার তুমি যেই কন্ডিশনেই থাকো, তুমি এখন স্টার্ট করছো বা তুমি আগে থেকে স্টার্ট করেছো, তোমার এই পরীক্ষায় টার্গেট কি থাকবে? যে আমরা এই যে নিচের 3টা সাবজেক্ট দেখতে পাচ্ছ, এই 3টা সাবজেক্টকে একদম টপ নচ ওয়েতে করব। যে লজিক্যাল রিজনিং এ আমাদের টার্গেট থাকবে 20 আউট অফ 20। এখানে আমি 15+ লিখেছি, যে আমাদের মোটামুটি এই মার্কস গুলো পেলে আমরা একটা ভালো মার্কসে পৌঁছে যেতে পারি। কিন্তু আমাদের টার্গেট কি থাকবে? লজিক্যাল রিজনিং এ 20 আউট অফ 20, ইংলিশে 20 আউট অফ 20। এন্ড অনেকে বলে যে এই নাম্বারগুলো নাকি পাওয়া যায় না। অ্যাকচুয়ালি তুমি যদি প্রপার গাইডেন্সের আন্ডারে থাকো, তোমার কাছে যদি প্রপার স্টাডি মেটেরিয়াল থাকে, সেগুলো পাওয়া যায়। তার প্রুফ হচ্ছে প্রত্যেক বছর আমাদের স্টুডেন্টরা নিজেরা এসে বলে যে স্যার আমি কনফার্ম আমি এই সাবজেক্টে আমি 20 আউট অফ 20 পাচ্ছি। তোমরা বিভিন্ন টপার স্টকেও সেগুলো দেখতে পারবে। তো এই ক্ষেত্রে অনেকের জন্য হয়তো সেটা কঠিন হতে পারে, যাদের জন্য এটা প্রপার স্টাডি মেটেরিয়াল নেই, প্রপার গাইডেন্স নেই, বা যাদের কাছে প্রপার এই প্ল্যানটা নেই যে কিভাবে হবে। কিন্তু তুমি যদি প্রপারলি করো, এগুলোতে 20 আউট অফ 20 স্কোর করা যায়। কিন্তু আপাতত আমি তোমাদের যদি বলি যে আমাদের একটা ভালো স্কোরে পৌঁছানোর জন্য কতখানি টার্গেট, যে তোমরা
লজিক্যাল রিজনিং থেকে যদি 15+ টার্গেট করো, ইংলিশ থেকে যদি 15+ মার্কস তুলে নাও, তোমরা বায়োলজি থেকে যদি 20+ তুলে নাও, ঠিক আছে, 25-এর মধ্যে 20+ তোলা যায়, টাইমও অনেক সেভ হয়, ঠিক আছে। এবার এখানে কারোর হচ্ছে একটা ব্যাপার হতে পারে, প্রিপারেশন করতে গিয়ে তুমি দেখলে যে তোমার বায়োলজিটা একটু উইক হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে বায়োলজিতে তুমি যদি 17-18 নাম্বার পাচ্ছ, কিন্তু ইংলিশ আর লজিক্যাল রিজনিং যদি তুমি এই 20-এর মধ্যে থেকে মোটামুটি 18-19 নাম্বার 20 নাম্বার তুলে দিচ্ছ, তাহলে সেখানেও তোমার মেকআপ হয়ে যাবে। তো এই তিনটে সাবজেক্টে অ্যাকচুয়ালিতে আমরা ফুল মার্কস টার্গেট করে সেই অনুযায়ী পড়াশোনা করবো, যে আমার টার্গেট 20-তে 20, আমার টার্গেট 20-তে 20, আমার টার্গেট 25-এ 25, কিন্তু মিনিমাম এইটুকু টার্গেট যাতে সবার থাকে, এর থেকে কম টার্গেট যাতে কেউ নিয়ে না চলে। ওকে, নেক্সট ফিজিক্স আর কেমিস্ট্রি। ফিজিক্স কেমিস্ট্রিতে দেখো সিম্পল একটা জিনিস মাথায় রাখবে, তুমি যেই পরীক্ষা দিতে যাচ্ছ সেই পরীক্ষা অনুযায়ী প্রিপারেশন করতে হবে। এই পরীক্ষায় তুমি ফিজিক্স কেমিস্ট্রি থেকে খুব বেশি মার্কস টার্গেট করতে পারবে না, এবং সময়টাও ততটা পাওয়া যায় না যে আমরা সেই কোয়েশ্চেনগুলো সলভ করে চলবো। তো সেই ক্ষেত্রে কেমিস্ট্রিতে আমাদের টার্গেট থাকবে মোটামুটি 10 থেকে 15 মার্কস, আর ফিজিক্সে তুমি যদি 10 নাম্বারও তুলে দিচ্ছ, তুমি ভাববে যে তুমি একটা ভালো জায়গায় রয়েছো। কিভাবে করতে হবে সেগুলো তোমাদেরকে বলছি। আই হোপ আমরা টার্গেট কি রাখছি সেটা ক্লিয়ার, কোন সাবজেক্টে আমাদের কি অ্যাপ্রোচ হবে সেটা ক্লিয়ার। এবার নেক্সট কথা আসছে রিসোর্স কোথা থেকে পাবো। লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে রেগুলারলি তোমাদের জন্য ক্লাসেস চলছে, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা 6টার সময় তোমাদের জন্য কোয়েশ্চেন প্র্যাকটিস ক্লাস হচ্ছে। তার সাথে তোমরা যদি একদম প্রপার একদম সাজানো গোছানো অবস্থায় পড়তে চাও, তুমি ভাবো সিলেবাস পড়ে রেখেছো, তুমি চাও যে প্রপার ওয়েতে তোমার রিভিশন হোক, তুমি জাস্ট এই বছর ক্লাস 12-এর এক্সাম দিলে তুমি বুঝতে পারছো না যে এখন জেনপাস ইউজি প্রিপারেশন কোথা থেকে করবে, তাহলে তোমাদের সবার জন্য আমাদের একদম নতুন ব্যাচ স্টার্ট হয়েছে, যার নাম হচ্ছে ড্রিম ব্যাচ। এই ড্রিম ব্যাচের মধ্যে তোমাদের যে সিলেবাসটা সেটা কিন্তু একদম তাড়াতাড়ি করে এই সময় যেভাবে পড়া দরকার সেইভাবে আমরা পড়িয়ে দেবো। তার সঙ্গে তোমাদের 50+ মক টেস্ট তোমরা পেয়ে যাবে, সাবজেক্ট ওয়াইজ, তারপর টপিক ওয়াইজ, ফুল লেন্থ সমস্ত কিছু মিলে তোমরা 50+ কি আগে 60-70 কাছাকাছি মক টেস্ট পেয়ে যাবে। তোমাদের মেন্টরশিপ সেশন থাকবে, যারা অলরেডি ক্র্যাক করেছেন তাদের সঙ্গে তোমরা ডিসকাশন করতে পারবে। আরআইসি থাকবে, আরআইসি হচ্ছে আমাদের একটা প্র্যাকটিস কোর্স, যেটা একদম লেটস ইমপ্রুভের প্রিমিয়াম কোর্স, যেটা প্রত্যেক বছর পরীক্ষার আগে আসে, এবং সেখানে আমরা 2-3 হাজার এমসিকিউ কোয়েশ্চেন আমরা নিজেরা লাইভ ক্লাসে সলভ করাই। সেই আরআইসির অ্যাক্সেস তোমরা এই ব্যাচে ফ্রিতে পেয়ে যাবে। তো এই ব্যাচের প্রাইস হচ্ছে জাস্ট 1799, কিন্তু এই মুহূর্তে ঈদের এই শুভক্ষণে আমাদের কিন্তু এই ব্যাচের মধ্যে একটা অফার চলছে, যে তোমরা যদি এই ব্যাচটা 22 তারিখ রাতের মধ্যে কিনে নাও, ঠিক আছে, 22 মার্চের রাতের মধ্যে যদি তোমরা এই ব্যাচ কিনে নাও, তাহলে তোমরা এখানে এক্সট্রা 8% ডিসকাউন্ট পাবে। তো সেটার জন্য তোমাদেরকে একটা কুপন কোড ব্যবহার করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের ঈদ 26। তো তোমাদের সবাইকে ঈদ মুবারক, এন্ড ঈদের এই শুভক্ষণে তোমরা কিন্তু তোমাদের জেনপাস ইউজির প্রিপারেশন স্টার্ট করতে পারো। এই কুপন কোডটা ইউজ করার মাধ্যমে তোমরা এক্সট্রা 8% ডিসকাউন্টও পেয়ে যাবে। লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে এই ব্যাচে এনরোল করতে হবে। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো। এবার কথা আসছে যে আমরা রিসোর্স পেয়ে গেলাম, দেখো আমাদের টার্গেট সেট হয়ে গেছে, কোন সাবজেক্টে কি অ্যাপ্রোচ বুঝে গেছি, কোথা থেকে পড়বো সেটাও বুঝে গেলাম। এবার কথা হচ্ছে যে আমাদের দুই রকমের স্টুডেন্ট আছে, অনেকে আগে থেকে পড়াশোনা স্টার্ট করেছে, সিলেবাস কমপ্লিট, এখন তাদের টেনশন হচ্ছে যে স্যার আমার ঠিকঠাক করে রিভিশন হচ্ছে না, ঠিকঠাক করে আমি কিভাবে কি করব, আমি কনফিডেন্স পাচ্ছি না, ইত্যাদি সমস্যা। আবার কিছু স্টুডেন্ট রয়েছে, স্যার আমি জাস্ট ক্লাস 12 এর পরীক্ষা দিয়েছি, এখন আমি বুঝতেই পারছি না যে এই বছর আমার ক্র্যাক হবে কি হবে না, আমি কি পরের বছরের প্রিপারেশন স্টার্ট করবো। তোমাদের দুজনকেই বলি, যাদের সিলেবাস কমপ্লিট তারা তো অলরেডি বুঝতে পারছো যে তোমরা কিছুটা এগিয়ে আছো, তাই না? তাহলে এই ক্ষেত্রে এখন তোমাদের যে এই নার্ভাসনেস আসছে, স্যার কনফিডেন্স পাচ্ছি না, এই বিষয়গুলো আমাদেরকে ঠিক করতে হবে। বাই দ্য ওয়ে, তোমরা কারা কারা এরকম রয়েছে যে স্যার সিলেবাস কমপ্লিট কিন্তু কনফিডেন্স পাচ্ছি না, একবার কমেন্ট করে জানাবে। এন্ড আজকের ভিডিও শেষ হতে হতে দেখবে আমি তোমাদেরকে পুরোপুরি একটা প্রপার রোড ম্যাপ দিয়ে দিয়েছি। এন্ড কারা কারা এই বছর ক্লাস 12 দিলে এখন স্টার্ট করছো সেটাও একবার কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ওকে, এবার দেখো আমাদের এক্ষেত্রে টাইম ডিভাইড করবো। আমাদের হাতে যদি কি থাকে, আমাদের হাতে যদি 75 দিনের কাছাকাছি সময় রয়েছে, সেটাকে আমরা দুটো পার্টে ডিভাইড করেছি, 50 + 25। এবার লাস্টের এই 25 দিন এটা সবার জন্যই সেম, তুমি জাস্ট এখন স্টার্ট করো, তুমি আগে থেকেই স্টার্ট করেছো, লাস্টের এই 25 দিন 1 মাসের কাছাকাছি সময় সেটা সবার জন্য সেম। সেই টাইমে আমরা কি কি করবো, সেই টাইমে আমাদের তিনটেই কাজ থাকবে, রিভিশন করা, প্র্যাকটিস করা, মক টেস্ট দেওয়া। এর বাইরে আমরা আর কোনো কিছু করবো না। সেই লাস্টের 25-30 দিনে আমাদের এটাই হবে একমাত্র কাজ। এবার আসছি দুই রকমের স্টুডেন্ট রয়েছে, যারা কিনা সিলেবাস একদম কমপ্লিট, তাদের কি বিষয় সেটা নিয়ে কথা বলবো, আর যারা এখন স্টার্ট করছে তাদের কি বিষয় সেটা নিয়ে কথা বলবো। যারা এখন স্টার্ট করছো তারা একটা জিনিস আমি ক্লিয়ারলি তোমাদেরকে বলছি, এখন থেকে স্টার্ট করো, টপ র্যাঙ্ক করা পসিবল, বুঝে নাও জাস্ট কিভাবে করতে হবে। তাহলে সবার প্রথমে এখন আমরা কথা বলছি যে যাদের সিলেবাস কমপ্লিট, যারা এখন স্টার্ট করছো তারা এই পার্টটা স্কিপ করে আগের পার্টে চলে যাও, যেখানে আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি। বাই দ্য ওয়ে, ভিডিওর লাস্টে আমি এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা সবাইকে জানতে হবে, তুমি এখন স্টার্ট করো বা আগে থেকে স্টার্ট করো, তাই ভিডিওটা শেষ অবধি সবাই অবশ্যই দেখবে।
দেখো যারা সিলেবাস কমপ্লিট তাদের এখন কি করতে হবে, তাদের এখনকে রিভাইজ করতে হবে। দেখো তোমাদের যদি সিলেবাসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে এখন তোমাদের যত রিভিশন করবে তোমাদের আস্তে আস্তে কনফিডেন্স বাড়বে। এবার রিভিশন কোথা থেকে করবে, যারা ধরো আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচ থেকে পড়েছো তাদের কাছে সেগুলোর প্রপার নোটস রয়েছে, তোমরা নোটস থেকে রিভিশন করো। বা কেউ যদি চাও যে রিভিশন তোমরা প্রপারলি নিজেরা করতে পারছো না, বা যারা হয়তো অন্য কোথাও সেলফ স্টাডি করেছিলে এখন রিভিশনটা প্রপার ওয়েতে করতে চাচ্ছ, তারা সবাই ড্রিম ব্যাচে ভর্তি হয়ে নাও, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কি হচ্ছে যে আইদার নোটস থেকে বা ড্রিম ব্যাচ থেকে তোমরা রিভিশন করো। নেক্সট আমাদের কি 2 ফুল রিভিশনস বাই এপ্রিল এন্ড। তোমাদের যে পুরো সিলেবাসটা রয়েছে সেটা তোমাদেরকে কি করতে হবে, রিভিশনের এখন একটা প্ল্যান বানাও। আজকে যদি আমি বলি যে তোমরা ভিডিওটা মোটামুটি মার্চ মাসের যদি 20 তারিখেও দেখছো, তাহলে এপ্রিল শেষ হতে হতে আমাদের 40 দিনের কাছাকাছি সময়। সেই 40 দিনে যাতে আমার কি হয়, 2টো ফুল রিভিশন কমপ্লিট হয়। কেউ যদি 3টে ফুল রিভিশন কমপ্লিট করতে পারছো আরো বেস্ট। আর একটা জিনিস মাথায় রাখবে, প্রথমবার রিভিশন করতে তোমার একটু বেশি সময় লাগবে। ধরো না প্রথমবার রিভিশন করতে আমি এক্সাম্পল নিচ্ছি 20-25 দিন যদি সময় লাগে, নেক্সট রিভিশনটা দেখবে তোমার 10-15 দিনেই হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে 2-3টে রিভিশন কিন্তু করা পসিবল। থার্ড রিভিশনটা দেখবে তোমার হয়তো 7-10 দিনে হয়ে যাচ্ছে। তাই সবাই টার্গেট করো যে মিনিমাম 2বার ফুল রিভিশন যদি তোমার এপ্রিল এন্ড হতে হয়ে যায়। নেক্সট হচ্ছে তোমরা এই মুহূর্তে যখন রিভিশন করছো অ্যাপের মধ্যে আমাদের মক টেস্ট রয়েছে। বাই দ্য ওয়ে কেউ যদি শুধুমাত্র মক টেস্টে এনরোল করতে চাও সেটাও কিন্তু অ্যাপে করতে পারবে। ওকে, তো আমাদের মক টেস্ট রয়েছে, তোমরা টপিক ওয়াইজ মক টেস্ট দেওয়া স্টার্ট করো, ঠিক আছে? তোমরা কি করো, টপিক ওয়াইজ মক টেস্ট দাও, যেটা তুমি রিভিশন করছো, যেটা পড়ে নিচ্ছ। দেখো রিভিশন করা মানে কিন্তু শুধুমাত্র নোটস পড়লে সেটা, নোটস পড়ার পর সেখানে যে কোয়েশ্চেনগুলো আমরা ক্লাসে করিয়েছিলাম সেগুলো আবার করো, তুমি নিজে কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করো, তারপর তুমি সেখানকার টেস্ট দাও। ওকে, টেস্ট দিলে তুমি বুঝে যাবে সেটা তোমার কিরকম পড়া হলো না হলো। এন্ড তারপর স্টার্ট ফুল লেন্থ মক টেস্ট আফটার 1 ফুল রিভিশন। একটা কমপ্লিট রিভিশন যখন তোমার হয়ে যাচ্ছে, আমি ধরে নিচ্ছি যে মার্চের 20 তারিখ থেকে যদি তুমি রিভিশন করা স্টার্ট করছো, 20-25 দিন যদি সময় লাগে, এপ্রিলের 10 তারিখ বা এপ্রিলের 15 তারিখের মধ্যে তোমার ফুল রিভিশন অ্যাটলিস্ট একবার কমপ্লিট। তারপর থেকে তুমি ফুল লেন্থ মক টেস্ট দেওয়া স্টার্ট করো। ওকে, তাহলে এটা কাদের জন্য প্ল্যান, যাদের সিলেবাস অলরেডি কমপ্লিট। এবার যারা এখন স্টার্ট করছে তারা কি করবে, দেখো যারা এখন স্টার্ট করছো সিম্পল একটা জিনিস মাথায় রাখবে, তোমরা সমস্ত সাবজেক্টের কিন্তু সমস্ত ফুল সিলেবাস টার্গেট করবে না। আমাদের কি টার্গেট থাকবে, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং, এখানে তোমরা ফুল সিলেবাস টার্গেট করবে। তার কারণ এই সাবজেক্টগুলোতে আমাদের টার্গেটটাই হচ্ছে ফুল মার্কস আনা। এন্ড কোথা থেকে কিভাবে করবে, দেখো বেস্ট বলছি, তুমি যদি একদম ভালো করে স্ট্রাকচারড উপায়ে পড়তে চাও আমাদের ড্রিম ব্যাচে ভর্তি হয়ে নাও। তোমরা আমাদের স্টুডেন্টদের থেকে তোমরা ফিডব্যাক নিতে পারো যে আমরা কিভাবে পড়াই না পড়াই। যারা যারা আমাদের ব্যাচে পড়ছো বা আমাদের যে কোনো ব্যাচে পড়েছো, তোমরা যদি ভিডিওটা দেখছো আমাদের কমেন্ট সেকশনে প্লিজ একবার কমেন্ট করে যাও, যাতে বাকিরা বুঝতে পারে যে আমরা কিভাবে পড়াই না পড়াই। তো এই ক্ষেত্রে বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং আমাদের ড্রিম ব্যাচের মধ্যে আমরা তোমাদেরকে এই সময়ের মধ্যে কিভাবে তোমরা পুরোটা করতে পারো। হ্যাঁ, এবার বায়োলজি আমরা পুরোটা করাচ্ছি, কিন্তু বুঝতেই পারছো 2 বছরের সিলেবাস যদি 1.5 মাসে করতে হয়, সেটা কিভাবে করলে বেটার হবে, জেনপাসির জন্য কিভাবে করা উচিত, সব তোমরা ব্যাচে পেয়ে যাবে। তো তোমরা এই ক্ষেত্রে বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং একদম ফুল টার্গেট করো। কারণ কেউ যদি সেলফ স্টাডি করতে চাইছো সেটাও করতেই পারো। ওকে, নেক্সট ফিজিক্স এন্ড কেমিস্ট্রি, এটা শুধুমাত্র হাই ওয়েটেজ টপিক করবে, এছাড়া আর কিচ্ছু করবে না, ঠিক আছে? ওকে, ফিজিক্স এন্ড কেমিস্ট্রি হাই ওয়েটেজ টপিক করবে, তাছাড়া কিচ্ছু করার প্রয়োজন নেই। বাকি আমাদের ইউটিউব চ্যানেলে যখন প্র্যাকটিস ক্লাস হচ্ছে, তুমি দেখো 11-12 সমস্ত চ্যাপ্টারই তো পড়েছো, প্র্যাকটিস ক্লাসে আসলে কিছু প্র্যাকটিস করলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তুমি এখন টার্গেট করবে শুধুমাত্র হাই ওয়েটেজ টপিকস। ওকে, নেক্সট এবার কি করতে হবে তোমাদের, দেখো তোমাদের কিন্তু পরে আর রিভিশন করার জন্য আলাদা করে টাইম নেই, তাহলে তোমাদেরকে উইকলি রিভিশন করতে হবে। যারা ড্রিম ব্যাচে থাকছো, আমি ড্রিম ব্যাচের রুটিনের মধ্যে তোমাদের বলে দিয়েছি যে কিভাবে কি রিভিশন করবে না করবে। তো সেইভাবে কিন্তু উইকলি তোমাদেরকে কি কি পড়া হলো সেগুলো রিভিশন করে করে চলতে হবে। নেক্সট কি করবে, তোমরা টপিক ওয়াইজ টেস্ট দেবে, ঠিক আছে? টপিক ওয়াইজ টেস্ট কখন দেবো, যেটা আমি দেখলে একটু আগে বাচ্চাদের জন্য বললাম। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, যখন কোনো একটা টপিক তোমরা পড়ছো, এক্সাম্পল ধরো ড্রিম ব্যাচ থেকে কেউ ইউনিটস এন্ড ডাইমেনশন আমার ক্লাসের থেকে পড়ে নিলে, এবার সেটা পড়া হয়ে গেল, ক্লাসে পড়া শেষ, তারপর তুমিও পড়ে নিয়েছো, তারপর তুমি 2-3 দিন কিছু কোয়েশ্চেনও প্র্যাকটিস করে নিয়েছো, তারপর তুমি সেটা টেস্ট দিয়ে দাও। ওকে, এইভাবে কিন্তু তোমাকে এখন থেকেই টেস্ট দেওয়াটা প্র্যাকটিস করতে হবে। জেনপাস ইউজি পরীক্ষায় মক টেস্ট দেওয়া খুবই জরুরি একটা বিষয়। ওকে, নেক্সট কি, নেক্সট হচ্ছে ফুল লেন্থ টেস্ট ফ্রম মে। তোমরা এই মুহূর্তে
কি করবে, দেখো আমাদের সবার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা একটু ডিফারেন্ট হবে। যারা সিলেবাস কমপ্লিট করেছে, আমি যদি ভাবি আচ্ছা ওরা তো এপ্রিল থেকে মক টেস্ট দিচ্ছে ফুল লেন্থ, তাহলে আমি কেন দেবো না? তুমি নোমার মতো করে ভাবো, আমাকে দেখতে হবে আমি যেই সিচুয়েশনে দাঁড়িয়েছি সেই সিচুয়েশন থেকে কিভাবে আমি বেস্ট করতে পারি। তার জন্য আমি তোমাদের কি বলছি, তোমরা এখন পুরোটা কমপ্লিট করতে করতে টপিক ওয়াইজ টেস্টগুলো দিতে থাকবে, যাতে তোমাদের মক টেস্টের হ্যাবিট তৈরি হয়। কিন্তু তোমরা মে মাস থেকে ফুল লেন্থ যে টেস্ট আছে সেগুলো দেওয়া স্টার্ট করবে। তাহলে এটা কি, এটা হচ্ছে যারা এখন স্টার্ট করছো তাদের জন্য প্ল্যানার। এবার নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে কিছু ইম্পর্টেন্ট বিষয় যেটা সবাইকে ফলো করতে হবে, মাস্ট ডু থিংস। কি কি আমাদের মাস্ট ডু, সেটা হচ্ছে ডেইলি 30-30 ইংলিশ এলআর প্র্যাকটিস। স্যার এটার মানেটা কি? মানে রোজ তুমি যাই করছো না করছো মিনিমাম 30 মিনিটের জন্য ইংলিশ রিভিশন করবে, প্র্যাকটিস করবে। স্যার ইংলিশ রিভিশন করবো, প্র্যাকটিস করবো মানে ইংলিশে তোমাদের প্রচুর ভোকাবুলারি ব্যাপার থাকে, ধরো ফ্রেজাল ভার্ব, অ্যান্টোনিম, সিনোনিম, আরো যা যা থাকে। তো সেগুলো কি, সেগুলো তোমাদেরকে রেগুলার রিভিশন করতে করতে যেতে হবে যাতে জিনিসগুলো তোমাদের মনে থাকে। তো সেই জন্য রোজ তুমি 30 মিনিট রাখবে ইংলিশের জন্য, যে ওই টাইমটা আমি ইংলিশ পড়বোই পড়বো। অ্যান্ড রোজ তুমি মিনিমাম 30 মিনিট রাখবে লজিক্যাল রিজনিং প্র্যাকটিসের জন্য। লজিক্যাল রিজনিং যত কোশ্চেন প্র্যাকটিস করবে তত তোমার দিমাগ খুলবে। ওকে, তো এইভাবে তোমাকে এটাকে কাজে লাগাতে হবে, এটা যাতে রোজ তোমার অবশ্যই রুটিনের মধ্যে থাকে। নেক্সট কি, নেক্সট হচ্ছে এই যে মক টেস্ট। প্রচুর স্টুডেন্ট, আমরা প্রত্যেক বছর প্রচুর স্টুডেন্টকে দেখি তারা মক টেস্ট দেয় না জন্য পরীক্ষা খারাপ যায়। তারা হয়তো পড়াশোনা খুব ভালো করেছে কিন্তু পরীক্ষার হলে গিয়ে প্যানিক করে যায়, ম্যানেজ করতে পারে না। তার ফলে তারা হয়তো জানে যে এই কোশ্চেনটা আমি পারবো কিন্তু করে আসতে পারে না। তো মক টেস্ট সবাইকে অবশ্যই দিতে হবে। আর ফাইনালি কনসিস্টেন্ট স্টাডি, এমন না যে আজকে পড়ছি কাল পড়ছি না আবার পরশু পড়বো, তাহলে হবে না। বাকি সময়টাকে কাজে লাগাতে হলে রোজ পড়ো, তুমি রোজ একটা পার্টিকুলার টাইমে পড়ো কিন্তু পড়ো, ঠিক আছে? তাহলে রোজ তোমাকে পড়তে হবে। এবার আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, সেই চ্যালেঞ্জটা কি, যে আমি তোমাদেরকে একটা টাস্ক দিচ্ছি। এই টাস্কটা তোমরা সবাই আজকের থেকে স্টার্ট করে একদম পরীক্ষা অবধি কমপ্লিট করবে। কি টাস্ক, তুমি প্রত্যেকদিন, তোমার পড়াশোনা হয়ে গেল, প্রত্যেকদিন আমাদের ইউটিউব চ্যানেলে কিছু না কিছু আমরা ভিডিও পোস্ট করি বা কিছু না কিছু ক্লাস হয়, সেটা যখন রেকর্ডেড চলে আসে, যদি লাইভ ক্লাস হয় সেটা রেকর্ডেড চলে আসবে। তুমি প্রত্যেকদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 5 মিনিট টাইম নেবে, ঘুমাতে যাওয়ার আগে 5 মিনিট টাইম নেবে, আমাদের এই ইউটিউব চ্যানেলে আসবে। তুমি যেই ভিডিওটা একদম লেটেস্ট ভিডিও পাচ্ছ সেই ভিডিওটার কমেন্ট সেকশনে গিয়ে তুমি সেই 5 মিনিট টাইমের মধ্যে লিখবে যে আজকে আমি কি করেছি, আজকে আমি কতক্ষণ সেলফ স্টাডি করেছি, আজকে আমি মক টেস্ট দিয়েছি কিনা, আজকে আমি রিভিশন ঠিকঠাক করতে পেরেছি কিনা। তুমি লিখবে। কেন লিখতে বলছি, তোমাদের অনেকের মনে হবে এটা তো একটা ছোট ব্যাপার। এই জিনিসটা যখন তুমি করবে, তুমি যদি আজকের দিনে ভালো করে থাকো, দেখবে তুমি সেগুলো লেখার সময় তোমার একটা নিজেরই ভালো ফিল হবে, আর নেক্সট দিনও তুমি আরো ভালো করে পড়াশোনা করবে। তুমি যদি ঠিকঠাক না করে থাকো তাহলে তুমি বুঝতে পারবে যে আচ্ছা আজকের দিনটা আমার ওয়েস্ট হয়ে গেল, কাল কিন্তু আমাকে ভালো করে কাজে লাগাতে হবে। এই যে তোমাকে আমি সারাদিনে আসতে বলছি না, রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে 5 মিনিট টাইম নিয়ে আসবে। তার কারণ কি, যখন তুমি লিখবে না, যখন আমরা নিজেদের মনের যে এক্সপ্রেশনটা সেটা যখন লিখি, সেটা আরো আমাদের কাছে ক্ল্যারিটি আসে যে আমরা আসলেই কি করেছি না করেছি। তো এইভাবে রোজ তোমাদেরকে একটা টাস্ক দিচ্ছি, আজ থেকে জেনপাস ইউজি এক্সাম অবধি তোমরা রোজ আমাদের চ্যানেলে আসবে এন্ড একটা কমেন্ট করে যাবে। তুমি তোমার নাম না লিখলেও চলবে, কিন্তু তুমি এই ক্ষেত্রে বিষয়টা লিখে যাও, যাতে কি হয় তুমি নিজেকে নিজের কাছে অ্যাকাউন্টেবল রাখতে পারো। এন্ড এই ক্ষেত্রে শুধু যেহেতু তুমি একা লিখবে না, আরো 50 জন 100 জন লিখবে, তুমি কিন্তু কি হবে, তোমার কিন্তু একটা কমিউনিটি হিসেবে তোমরা এগিয়ে যেতে পারবে এন্ড ভালো করে তোমরা কিন্তু জেনপাস ইউজিটা একসঙ্গে ক্র্যাক করতে পারবে। তো আশা করবো আজকের এই সেশনে, আজকের এই ভিডিওতে আমি তোমাদের যেই বিষয়গুলো বললাম সেগুলো সত্যি তোমাদের কাজে লাগবে। এন্ড এই যে যেই বিষয়গুলো বলেছি সেগুলো A to Z তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করো, একদম লেগে পড়ো। দেখবে 2026 সালে জেনপাস ইউজি পরীক্ষা তোমরা অবশ্যই ভালো করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অল দ্য বেস্ট। আমি এটাই আশা করবো যাতে তোমাদের সবার প্রিপারেশন ভালো হয় এন্ড আলটিমেটলি কি তোমাদের পরীক্ষাও খুব ভালো হয় এন্ড তোমরা যাতে একটা ভালো কলেজ পেয়ে যাও। সবাই লেটস ইমপ্রুভের সঙ্গে জুড়ে থাকো। আমি তোমাদের সায়নদা রেগুলারলি তোমাদেরকে গাইড করতে থাকবো এন্ড তোমাদের পরীক্ষার জন্য তোমরা যতখানি খাটবে প্রমিস করছি আমিও ততখানি খাটবো এন্ড সবাই একসঙ্গে একটা কলেজ ক্র্যাক করে দেখাবো। থ্যাংক ইউ সো মাচ এন্ড অল দ্য বেস্ট সবাইকে।